আমি আজকে অন্য একটা টপিক নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার 80-20 পার্ট 3 ভিডিওটি প্রকাশ করার কথা ছিল, কিন্তু বিশেষ একটা টপিকের কারণে আমি ওটা অফ করে রেখে আজকে এটা না দিলেই নয়। এই জন্য আমি আজকে নতুন আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে আসলাম যে সফলতা অর্জনের জন্য কি করে তোমায় দক্ষতা প্রকাশ করবে। হ্যাঁ, সফলতা অর্জনের জন্য কি করে নিজের দক্ষতা প্রকাশ করবে, আমি এটা নিয়ে আজকে কথা বলবো। আমি নেক্সট টাইমে 80-20 পার্ট 3 নিশ্চয়ই প্রকাশ করবো, যেহেতু আমি আপনাদের কাছে বলে রেখেছি ওটা নিশ্চয়ই আমি পার্ট 3 প্রকাশ করব। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাক, চলে আসি মূল আলোচনায়। চিন্তা ভাবনা বদলাও। হ্যাঁ, তোমার চিন্তা ভাবনা বদলাও, নিজেকে বদলাতে পারবে। চেঞ্জ ইউর থিঙ্কিং, চেঞ্জ ইউর লাইফ। বেশিরভাগ সময় আপনি যা ভাবেন নিজে তাই, আপনি বেশিরভাগ সময় যা ভাবেন আপনি তাই। এবং প্রকৃতি কাউকে দয়া করে না। হ্যাঁ, প্রকৃতি আমাদের কাউকেই দয়া করে না। প্রকৃতির বিচার একদম সবার জন্য সমান। এবং চোখে দেখা যায় প্রকৃতির বিচার কখনোই চোখে দেখা যায় না, এটা অনুভব করতে হয় যে এটা প্রকৃতির বিচার। মানুষের জীবনে সবচেয়ে বড় দুটো ভয় হলো পরাজয়ের ভয় এবং সমালোচনার ভয়। হ্যাঁ, মানুষের জীবনে সবচেয়ে দুটো ভয় হলো পরাজয়ের ভয় এবং সমালোচনার ভয়। আর এই দুটো চিন্তাই মানুষকে সবসময় পিছিয়ে রাখে। হ্যাঁ, এই দুটো চিন্তার কারণে মানুষকে সবসময় পিছিয়ে রাখে। এবং পিছিয়ে তো রাখেই, তারপরও এই ভয়টা কাটে না। পিছিয়ে পড়ার পরও মানুষের এই ভয়টা কখনোই কাটে না। নিজেকে সবসময় ভাবা দরকার যে আমি একজন চমৎকার ব্যক্তি। ওই ভয়টা বাদ দিয়ে, ওই চিন্তাটা বাদ দিয়ে নিজেকে সবসময় ভাবা দরকার যে আমি একজন চমৎকার ব্যক্তি। আর অন্যদের ব্যাপারে জানতে হবে যারা নাকি আগেই সফলতা অর্জন করছে। অন্যদের ব্যাপারে আপনাকে সবসময় জানতে হবে যে তারা নাকি আগেই সফলতা পেয়েছে বা যারা আগে সাকসেস অর্জন করছে তাদের সম্বন্ধে জানতে হবে এবং নিজেকে সেইভাবে কাজ করতে হবে। টাকা আয় করা সহজ এবং কঠিন। হ্যাঁ, টাকা আয় করা সহজ আবার কঠিন কাজ। সাইকেল চালানো, গাড়ি চালানো যেমন একটা দক্ষতার প্রয়োজন, টাকা আয় করার একটা দক্ষতা থাকে বা দক্ষতা থাকা দরকার। টাকা আয় করা লোকে বলে সহজ, কিন্তু এটা সহজ এবং কঠিন কাজ। প্রত্যেকেই আমরা মনে করি যে সহজ কাজ, যে কোনো কাজ সহজ, কিন্তু এটা সহজ না। ভাগ্যে এমন একটি শব্দ লেখা থাকে যা মানুষকে প্রত্যাশার চেয়ে বেশি পাইয়ে দেওয়ার ব্যাখ্যা করে। হ্যাঁ, আমাদের ভাগ্যে এমন একটা জিনিস লেখা থাকে যে মানুষকে প্রত্যাশার চেয়ে বেশি পাইয়ে দেওয়ার লেখা থাকে। আর নেপোলিয়ন হিল একটা কথা বলেছিলেন যে সফলতা বড় একটি রহস্য হলো যে তুমি যে কাজ করে আনন্দ পাও সেই কাজটাই সবসময় করো। নেপোলিয়ন হিল, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের লেখক, তিনি একটা কথা বলেছিলেন যে তুমি যে কাজ করে আনন্দ পাও সেই কাজটাই করেই তুমি সফলতা পাবে এবং টাকা আয় রোজগার করতে পারবে। সময় এক অর্থে টাকার মতোই। হ্যাঁ, আমাদের যে সময় 24 ঘন্টার সময় বা 86,000 সেকেন্ড যে আমাদের একটা সময়, এটা টাকার মতোই। এটাকে আপনি খরচও করতে পারেন আবার বিনিয়োগও করতে পারেন। হ্যাঁ, এই সময়কে আপনি খরচ করতে পারেন এবং বিনিয়োগ করতে পারেন। তথ্য যুগের জ্ঞানই হলো সবচেয়ে বড় শক্তি। এই তথ্য যুগে জ্ঞানই হলো সবচেয়ে বড় শক্তি। জীবনে কতটুকু জ্ঞান আপনি আহরণ করেছেন তা প্রকাশ পাবে আপনার পরিবর্তনে। আপনার জীবনে আপনি কতটুকু জ্ঞান আহরণ করেছেন সেটা প্রকাশ পাবে যে আপনার পরিবর্তনে। তার সীমানা নির্ধারণ করে, পরিমাপ তার সীমানা নির্ধারণ করে। আপনার আশা আকাঙ্ক্ষা এটার ভিত্তিতেই প্রকাশ করে যে আপনি কতটুকু জ্ঞান আহরণ করেছেন এবং তা প্রকাশ করেন। তুমি নিজে সফলতা পাবে পরে, তারপরে কি ধরনের গাড়ি চালাবে। হ্যাঁ, তুমি নিজে সফলতা পাওয়ার পরে কী ধরনের গাড়ি চালাবে এটা তোমাকে আগে থেকেই চিন্তা ভাবনা করতে হবে যে হ্যাঁ, আমি সফলতা হলে আমার কী ধরনের গাড়ি থাকবে, এটা আপনাকে চিন্তা করতে। মানুষের চিন্তা শক্তি বড়। মানুষ যে যা চিন্তা করে সে তাই চোখে দেখে। আজকে আপনি ঘর থেকে বের হওয়ার সময় যদি চিন্তা করেন যে আমি ভালো কিছু দেখবো বা ভালো গাড়ি বা ভালো কিছু দেখবো, দেখবেন যে আপনি বের হওয়ার পরে সেইটাই আপনার চোখের সামনে আসবে। তাই তো বলে যে চিন্তার শক্তি, মানুষের চিন্তার শক্তি সবচেয়ে বড়। এই জন্য এই টপিকটা আমি আজকে নিয়ে আসলাম যে চেঞ্জ ইউর থিঙ্কিং, চেঞ্জ ইউর লাইফ। হ্যাঁ, তোমার চিন্তা শক্তি বদলাও, তোমার লাইফ বদলে যাবে। যাই হোক, আমি এই
টপিকটি এখানে শেষ করতে, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন। এবং আমি এরপরে 80-20 পার্ট 3 নিয়ে অবশ্যই একটা ভিডিও দিব আপনাদের কাছে।